বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার ফলে উপকূলীয় জেলা পটুয়াখালী ও আশেপাশের এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ জোয়ার। রাঙ্গাবালির বিভিন্ন নিম্নাঞ্চল 3 থেকে 4 ফুট পানিতে প্লাবিত হয়েছে। ডুবে গেছে অনেক মাছের ঘের ও ফসলি জমি। বিশেষ করে চালিতাবুনিয়া ও চরমন্তাজ ইউনিয়নের চর আন্ডা এলাকায় ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে। নিয়ে গেছে, আমাকে থাকার কোনো স্থান নাই। আমরা যে এখন থাকতে পারতেছি না, বন্যা আমাদের এমন জায়গায় এখন আমার টাকা পয়সা নাই যে আমরা এক জায়গায় নিয়ে বাড়িঘর নিয়ে থাকি। পুষ্পুষ্কনি তলাই গেছে, পাখির গাল লই গেছে, ঘরে ভিড়ি মাটি লই গেছে, বেড়া লই গেছে। তো থাকার জায়গা নাই, এখন ঘর ভেঙে এখন একখান নিয়ে থাকবো, রাস্তাঘাটে একখান নিয়ে থাকবো, কি করবো? আমার কোনো জায়গা নেই যাওয়ার নিয়ে, যে আল্লাহ ওই ভাঙতে চলে গেছে, এই ব্যান্ড নৌকো নিয়ে থুয়ে দিছি। মাছ চাষিরা জানালেন, অস্বাভাবিক জোয়ারে অনেকের মাছের ঘের ভেসে গেছে, তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, পুরো এলাকায় 17টি পয়েন্ট দিয়ে বাঁধ ভেঙে প্লাবন হয়েছে। উপকূলের পানি স্বাভাবিকের চেয়ে দ্রুত বাড়ছে, জলোচ্ছ্বাসে রাস্তাঘাট ঘরবাড়ি স্থাপনা প্লাবিত হচ্ছে। অতিরিক্ত পানির কারণে আমার ওই রাস্তাটা ব্যারিকেডটা ওইটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে দেওয়ার পরে মুখ মানে যে সোজা শেষ এই সোজা আমাকে ঘর, এই দুইটা ঘর বেরিয়ে ভাঙে গেছে বন্যায়। আমরা অনেক অসহায় মানুষ, আমরা পড়ে গেছি। মানুষের পুরি ফুসকুনি সব কিছু ভাঙে চলে লেগে গেছে। অনেক কিছু ধরে রাখতে চাইছে কিন্তু পারি নাই, অনেক চেষ্টা করছি। একা মানুষ চেষ্টা করেও কুলাইতে পারিনি, রাখতে পারিনি। কিছু সব নিয়ে গেছে, দড়ি দিয়ে বাঁধছি, তারপরে থাকে না দুজনের বাড়িতে সব নিয়ে গেছে। পানি হয়েছে গলা পর্যন্ত, নিজেরা থাকেই অনেক দায়। এদিকে বাউফলে 12 ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন এক জেলে। পায়রা বন্দরে 3 নম্বর ও পটুয়াখালীর নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছেন, নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করলেও এর প্রভাব পুরো উপকূল জুড়ে ছড়িয়ে পড়েছে। সমুদ্র এখনও উত্তাল, থেমে থেমে বইছে দমকা হাওয়া। স্থানীয় প্রশাসন, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উপকূলবাসীকে সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।